এলাকাবাসীদের দাবি মেনে বুধবার উত্তর দিনাজপুর জেলার ইসলামপুরের ডাঙ্গাপাড়া এলাকায় দলঞ্জা নদীতে বাঁশের সাঁকো পরিদর্শনে এলেন উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের মন্ত্রী উদয়ন গুহ। এদিন তার সঙ্গে এই পরিদর্শনে ছিলেন বিধায়ক প্রতিনিধি মেহতাব চৌধুরী, ব্লক তৃণমূল সভাপতি জাকির হোসেন সহ অন্যান্যরা। উল্লেখ্য, দীর্ঘদিন ধরে এই নদীর স্থায়ী ব্রিজের দাবি জানিয়ে আসছিলেন এলাকাবাসীরা। বাঁশের সাঁকো পেরিয়ে যাতায়াত করতে গিয়ে সমস্যায় পড়তে হতো স্থানীয়দের। এ নিয়ে বহুবার বিধায়কের কাছে তদবির করেছিল এলাকার বাসিন্দারা। এরপর ওই এলাকায় ব্রিজ নির্মাণের অনুরোধ জানিয়ে উদয়ন গুহের সাথে দেখা করেন বিধায়ক প্রতিনিধি। তাদের অনুরোধ মেনে এদিন বাঁশের সাঁকো পরিদর্শনে আসেন মন্ত্রী উদয়ন গুহ এবং উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের আধিকারিকেরা। তো স্পেশালি একটা চিঠি নিয়ে এমএলএ সাহেবের আমি রিকমেন্ডেশন নিয়ে গিয়েছিলাম, যেটা থেকে দুটাই প্রপোজাল ছিল, একটা ডাঙ্গাপাড়া ব্রিজ আর একটা অডিটোরিয়াম ইসলামপুর টাউনে। তো এই দুটা নেওয়ার জন্য ওনাদের যত সাফিসিয়েন্ট ফান্ড নাও হলে এই দুটা করে দেওয়ার জন্য আমি রিকোয়েস্ট করেছিলাম। তারপরে উনি আসার সময় এখানে ভিজিট করলেন। আর ডাঙ্গাপাড়া ব্রিজটা 71 to 75 মিটারের মধ্যে হবে। তো উনি দেখে বললেন কি না, তাহলে আমরা এটা করে দিতে পারবো। আর উনি আশা দিয়েছেন কি মার্চ এপ্রিল না হলে জুলাইয়ের মধ্যে আমরা ওয়ার্ক অর্ডার এটা আর সঙ্গে সঙ্গে ইসলামপুর টাউনের অডিটোরিয়ামটাও ওয়ার্ক অর্ডার। সে তো দেখা যায়নি, আর বহুত দিন থেকে আশা করি মাঝে মাঝে কিন্তু মাটি চেক হয়ে যায়। আর আগে ইলেকশনের জন্য মাটি চেক করে, কিন্তু কাজ হয়নি আজ পর্যন্ত। আর এইবার আমরা জমি তো এতদিন তো কেউ জমি দেয়নি। আজকে মন্ত্রীরা এসেছিলেন, আমরাও আসলাম, আমাদের কেউ ডাকেনি, কিন্তু আমি শুনে আসলাম আর কি। জমি দিয়েছি ব্রিজের জন্য, এত মানে উৎসাহ হয়ে। মন্ত্রী সাহেব কি বললেন আপনাদেরকে? মন্ত্রী তো বলে গেলেন কি হয়ে যাবে কাজ, এখন কবে হয়ে যাবে? এপ্রিল মেতে হয়ে যাবে। মেতে হয়ে যাবে বলে গেল, এখন